রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ রঘুনাথপুর সংলগ্ন নতুনডি মোড়ে একটি বাইকের সাথে বাসের সংঘর্ষে গুরুতর আহত হলো বাইক আরোহী। এরপরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। তৎক্ষণাৎ আহত ওই বাইক আরোহীকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ওই বাইক আরোহীর নাম বীরু মাঝি, বয়স 25, বাড়ি সাঁওতালডি থানার কামারগোড়া গ্রামে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় এলাকায়। আজকে তো আমাদের জনগণজন বিগত সভা। আমি কলকাতায় ফিরছিলাম, কলকাতায় ফেরার পথে আমি আদ্রাতে রওনা হওয়ার পরে যখন আমি রঘুনাথপুর পথে আসি, তারপরে আমার গ্রামের কিছু সঙ্গসাথী তারা নতুনডি মোড়ে ছিলেন, তারা আমাকে ফোন করে যে নতুনডিতে একটা দুর্ঘটনা ঘটেছে। যারা রঘুনাথপুর থেকে একটা বাইক এবং একজন বাস, আমি জানি না ডিটেলসটা কী হয়েছে, তাতে ওরা দুজনের মুখোমুখি হওয়াতে স্পট একজন ডেট হয়। আমি সেইখানে আমার ছেলেরা ফোন করার পর আমি যাই, আমি তাকে সঙ্গে সঙ্গে দেখি উনি একজন স্পট ডেট করেছেন। তারপরে আমি পুলিশকে ফোন করি, পুলিশকে ফোন করার পর বললেন যে ঠিক আছে আমরা তাড়াতাড়ি আসছি। আসার পর আমার সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে স্পটে ডেট হওয়ার পরে পুলিশকে ফোন করার পর পুলিশ আমাকে জানিয়েছে যে না আমরা যাচ্ছি। অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্স আসার পর আমি বললাম তাড়াতাড়ি যারা যে গাড়িটা মেরেছে সেই গাড়িটাতে ইমিডিয়েটলি আপনারা লোকেট করে আপনারা ধরুন। তারপরে আমাকে জানাচ্ছেন উনি আছেন, বাদলবাবু ছিলেন, রঘুনাথপুর থানার থেকে এসেছিলেন, আইসি সাহেব ছিলেন, বুঝলেন। আর গোবাগ মোড়ে ধরা পড়েছে, রঘুনাথ গোবাগ মোড়ে। তারপরে আমরা ঠিক আছে, আমরা সবাই ওখানে বিক্ষোভ একটা সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশের পরে আমরা জানতে পারি যে আমাদের যেহেতু গাড়ি ধরা পড়েছে, মানুষের সঠিক বিচার চাই। যেহেতু জীবন চলে গেছে, জীবন ফিরে আসবে না, এটাই আমি চাই। মানুষের সঠিক সিদ্ধান্ত এবং বিচার বিবেচনা করে যেমন মানুষের পরিবারটা আমাদের পরিবারটা যেহেতু বাঁচে, সেই নিয়ে আমি আশা করব। আমাদের যিনি আধিকারিক আছেন, আইসি সাহেব আছেন, পুলিশ দেখছেন, তাকে আমি পুলিশের উপরে আমার কিসে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? কি গাড়ি ছিল, কি বাস? গাড়ি ছিল একটা ভলভো বাস ছিল। ভলভো বাসের সাথে হয়তো ভলভো বাসটা বরযাত্রী ছিল, বরযাত্রীতে। আর ইনি একজন কাউকে পারিবারিক কোনো বুন্দুলা গ্রামে পৌঁছাতে যায় ওই ঘটনাটা ঘটে গেছে। আমি যাই হোক, মমতা ব্যানার্জির আজকে মিটিং থেকে আমি ফিরছিলাম। আমরা তো মমতা ব্যানার্জির সৈনিক, আমরা সবসময় মানুষের পাশে আছি, মানুষের সাথে থাকবো, মানুষকে হেল্প করবো। যখন শুনতে পাই যে বাইকে একা ছিল না আর কে ছিল? বাইকে কি একা ছিল? বাইকে আরেকজন সাথে ছিল, যিনি স্পট ডেট। আরেকজন আমাদের ঠিক ওনার ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে। আমরা দেখছি ছেলেটা খুব হয়তো একটু লাগিয়েছে, হালকা সালকা লাগিয়েছে। যে মারা গেছে তার নাম জানা গেছে? তার নাম হচ্ছে বীরু মাঝি, কামারগোড়া, পোস্ট হচ্ছে ছোট, ও সাঁওতালডি পিএস। আমার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত। আমি একজন নিন্দি অঞ্চল, রঘুনাথপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত নিন্দি অঞ্চলের গ্রামের একজন ছেলে। রঘুনাথপুর আরটিপিএস তৃণমূল কংগ্রেসের একজন বিকাশ বাউরি। আমার নাম হচ্ছে বিকাশ বাউরি, রঘুনাথপুর তৃণমূল কংগ্রেসের যিনি আরটিপিএস জেনারেল সেক্রেটারি বিকাশ বাউরি। আমার নাম হচ্ছে বিকাশ বাউরি।